আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, 2000 সালের পর থেকে ব্রাজিলকে টুর্নামেন্ট জেতানো ক্যাপ্টেনের লিস্ট ও তাদের নাম দেখে নিন। কে কে আছেন এই ক্যাপ্টেন লিস্টের তালিকায়, বিস্তারিত দেখুন এই ভিডিওতে। দর্শক, 1 নম্বর লিস্টের তালিকায় রয়েছে কাফু, বিশ্বকাপ ট্রফি 2002 সালে। তিনি 2002 সালে বিশ্বকাপ বড় মঞ্চে ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন এবং সেলেসাওরা তারই নেতৃত্বে বিশ্বকাপের ট্রফি জিতেছিল। দর্শক, 2 নম্বর লিস্টের তালিকায় রয়েছে অ্যালেক্স ডি সৌজা, কোপা আমেরিকা ট্রফি 2004 সালে। অ্যালেক্স ডি সৌজা কোপা আমেরিকা 2004 সালে ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন। তারই হাত ধরে সেলেসাওরা ট্রফি জিতেছিল 2004 সালে। দর্শক, 3 নম্বর তালিকায় রয়েছেন রোনালদিনহো, কনফেডারেশন কাপ 2005 সালে। তিনি 2005 সালে কনফেডারেশন কাপের ক্যাপ্টেনের দায়িত্ব ছিলেন। তারই হাত ধরে কনফেডারেশন কাপ জিতেছিল সেলেসাও বাহিনীরা। দর্শক, 4 নম্বর তালিকায় রয়েছেন গিলবের্তো সিলভা, কোপা আমেরিকা 2007 সালে। গিলবের্তো সিলভা কোপা আমেরিকার ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন। তারই হাত ধরে 2007 সালে কোপা আমেরিকা জিতেছিল সেলেসাওরা। দর্শক, 5 নম্বর তালিকায় রয়েছেন লুচিও, কনফেডারেশন কাপ 2009 সালে। লুচিও কনফেডারেশন কাপের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন 2009 সালে। লুচিও 2009 সালে ওই ম্যাচে তার অবদান ছিল অনেক বড়। দর্শক, 6 নম্বর তালিকায় রয়েছেন থিয়াগো সিলভা, কনফেডারেশন কাপ 2013 সালে। থিয়াগো সিলভা কনফেডারেশন কাপের ক্যাপ্টেনের দায়িত্ব ছিল। তার নেতৃত্ব ছিল দেখার মতো। কনফেডারেশন কাপে থিয়াগো সিলভার অবদান ছিল অনেক বড়। দর্শক, 7 নম্বর তালিকায় রয়েছেন নেইমার জুনিয়র, অলিম্পিক গোল্ড কাপ 2016 সালে। ওই ম্যাচে নেইমার জুনিয়র বেশ ভালোভাবেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ম্যাচ হয় ড্র। তারপর পেনাল্টি শট হয়, পেনাল্টিতে নেইমার জুনিয়র লাস্ট গোল করে জয় এনে দেয় 2016 সালে। দর্শক, 8 নম্বর তালিকায় রয়েছেন দানি আলভেজ, কোপা আমেরিকা ট্রফি 2019 সালে। দানি আলভেজ কোপা আমেরিকায় ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন। বেশ ভালোই নেতৃত্ব দিয়েছিল দলকে। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে জয়লাভ করে সেলেসাওরা 2019 সালে। দর্শক, 9 নম্বর তালিকায় রয়েছে আবারও দানি আলভেজ, অলিম্পিক গোল্ড কাপ 2020 সালে। দর্শক, 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত যত ট্রফি জিতছে, এর মধ্যে দানি আলভেজ 2টি ট্রফি জিতছে ক্যাপ্টেনের দায়িত্বে থাকায়। এজন্য দানি আলভেজকে অভিজ্ঞ ক্যাপ্টেন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। বন্ধুরা, 2024 কোপা আমেরিকায় ব্রাজিলের অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেনের দায়িত্ব থাকবেন দানিলো। ব্রাজিলের টুর্নামেন্ট জয়ী 10 নম্বরের ক্যাপ্টেন কি হতে পারবেন তিনি? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন প্লিজ। অর্থাৎ 2024 কোপা আমেরিকায় ব্রাজিলের ক্যাপ্টেনের দায়িত্বে থাকবেন দানিলো। তিনি কি পারবেন 2024 কোপা আমেরিকার শিরোপা জেতাতে? দর্শক, ব্রাজিলের কোপা আমেরিকা জেতা সম্ভাবনা কতটুকু রয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন প্লিজ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।